আনোয়ার ম্যাথ কেয়ারের পক্ষ থেকে নবম ও দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের 29 নম্বর পৃষ্ঠার যে কাজটি দেওয়া আছে এই কাজটি সমাধান করে দেখাবো। তো দেখো, কাজে দুইটি সমস্যা রয়েছে, ক নাম্বার এবং খ নাম্বার। ক নাম্বারের সমস্যাটি ক্রমজোড় সম্পর্কিত। তো ক্রমজোড় দেখো, এখানে দুইটা ক্রমজোড় রয়েছে। প্রথম ক্রমজোড়টা হচ্ছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই 3, 1। তো প্রথম ক্রমজোড়ের প্রথম উপাদান বা প্রথম অবস্থান হচ্ছে এই যে এইটা, আর দ্বিতীয় অবস্থান হচ্ছে এই যে কমার পর থেকে যে 1, এবং দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম অবস্থান হচ্ছে 1 আর দ্বিতীয় অবস্থান হচ্ছে এক্স বাই 3 প্লাস ওয়াই বাই 2 হলে এক্স কমা ওয়াই নির্ণয় করো। তো দেখো, এখন আমরা এর সমাধানটা কিভাবে করা যায় সেই সমাধানটা শুরু করি। কাজ ক নাম্বার, শুরুতে দেওয়া আছে বলে আমরা ক্রমজোড়ের যে উপাদানগুলো দেওয়া আছে সেগুলো তুলে নেব। দেওয়া আছে, তো দেখো প্রথম ক্রমজোড়ের প্রথম অবস্থান হচ্ছে এই যে এইটা, আর দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম অবস্থান হচ্ছে 1। তো এই প্রথম অবস্থান সমান এই দ্বিতীয় অবস্থান, অর্থাৎ এই প্রথম উপাদান সমান এই প্রথম উপাদান। তার মানে এখানে এক্স বাই 2 প্লাস ওয়াই বাই 3 ইকুয়াল, এখানে দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম অবস্থান কোনটা? 1। তো এখন সরাসরি এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব না, কারণ এটা লব হর অবস্থায় আছে, মানে ভগ্নাংশ অবস্থায় আছে। তো সেই ক্ষেত্রে আমরা এক কাজ করব, সেটা হচ্ছে এই হরগুলোর লসাগু নিব। হর 2 আর 3 এর লসাগু হচ্ছে 6, 3 দুগুণে 6। এবার আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে এই 2 দ্বারা লসাগু 6কে ভাগ করতে হবে। তো 2 দ্বারা যদি 6কে ভাগ করি তাহলে 3 দুগুণে 6, তার মানে 3 পাই। 3 দ্বারা এই এক্স এর গুণ করতে হবে, তাহলে 3x প্লাস আছে প্লাস। এবার এই হরের 3 দ্বারা 6কে ভাগ করতে হবে, তাহলে পাবো আমরা 2। 2 দ্বারা y যদি গুণ করি তাহলে পাবো 2y ইকুয়াল 1 আছে 1। এবার আমরা আড়াআড়ি গুণ করব, তার মানে এই 1 এর নিচে হর হিসেবে 1 আছে। 1 দ্বারা যদি আমরা 3x প্লাস 2কে গুণ করি তাহলে 3x প্লাস 2y হবে ইকুয়াল 1 দ্বারা যদি 6কে গুণ করো তাহলে 6 করতে 6। এটা আমরা 1 নাম্বার সমীকরণ হিসেবে ধরে নিব। এবং দেখো, এখানে প্রথম ক্রমজোড়ের দ্বিতীয় অবস্থানে আছে 1 এবং দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় অবস্থানে আছে এক্স বাই 3 প্লাস ওয়াই বাই 2। তাহলে আমরা এইটা সমান, এই দ্বিতীয় অবস্থান সমান এখানকার দ্বিতীয় অবস্থানটা ধরে নেব, এক্স বাই 3 প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল 1। এবার সরাসরি এটারও সমীকরণ দিব না, যেহেতু এটারও লব হর আছে, অর্থাৎ ভগ্নাংশ অবস্থায় আছে। সেই ক্ষেত্রে আমরা 3 আর 2 এর লসাগু নিব। তাহলে 3 আর 2 এর লসাগু 3 দুগুণে 6 হয়। এবার 6কে এখানকার 3 দ্বারা ভাগ করতে হবে হরের, তাহলে পাবো 2। 2 দ্বারা এক্স এ গুণ করলে 2x, এটা 2x প্লাস আছে প্লাস। এবার 2 দ্বারা যদি 6কে ভাগ করি তাহলে পাবো 3। 3 দ্বারা ওয়াইকে গুণ করলে 3y ইকুয়াল 1। এবার আমরা আড়াআড়ি গুণ করতে পারি, তার মানে এখানে লবে 1 আছে, আবার হরেও কিছু নাই, মানে 1। 1 দ্বারা যদি আমরা 2x প্লাস 3yকে গুণ করি তাহলে 2x প্লাস 3y হবে ইকুয়াল 6 দ্বারা 1কে গুণ করলে 6। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ ধরে নিব। তো দেখো, এখানে 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ পাইছি। এই সমীকরণ দুটি অপনয়ন এবং প্রতিস্থাপন উভয় পদ্ধতিতেই সমাধান করা যাবে। তো তোমার অভিরুচি, তুমি যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারো। তো আমি তোমাদের অপনয়ন পদ্ধতিতে সমাধান করে দেখিয়ে দিচ্ছি, কারণ অপনয়ন পদ্ধতিটা ছোট হয়। তো সেই ক্ষেত্রে আমাদের যে কোনো একটি চলক মিল করাইতে হবে।
তো চলকটা বলতে এখানে যেমন 3x আছে, এটা একটা চলক, আর 2y, এই ওয়াইটা একটা চলক। এবার এখানকার চলকটা দেখো 2x, আর এখানকার 3y, অর্থাৎ এখানকার x এর যদি চলকটা মিল করি তাহলে x এর সহগ কত 2, 2 দ্বারা আমরা এই পুরো সমীকরণ 1 নম্বর সমীকরণকে গুণ করব। এবং এখানকার x এর সহগ কত 3, এই 3 দ্বারা 2 নম্বর সমীকরণের সম্পূর্ণ পদকেই গুণ করব। গুণ করলে আমরা এর অপনয়ন পদ্ধতির মাধ্যমে সমাধান করতে পারবো। তো দেখো এখানে 2 দ্বারা x এর সহগ 2 দ্বারা এই সমীকরণ 1 নম্বর সমীকরণকে গুণ করি। তাহলে গুণ করলে 2 দ্বারা যদি গুণ করি 3কে, তাহলে 3 দুগুণে 6x প্লাস 2 দুগুণে 4y ইকুয়াল 2 দ্বারা 12কে গুণ করলে 6 দুগুণে 12। তার মানে 1 নম্বর সমীকরণকে কি দ্বারা গুণ করলাম? আমরা গুণ করলাম হচ্ছে 2 দ্বারা। এবার এই 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণের x এর সহগ 3 দ্বারা গুণ করব। তো দেখো এখানে যদি আমরা 2কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে 3 দুগুণে কত হয় 6, x আছে x, প্লাস আছে প্লাস, 3 তিরিকে 9 y ইকুয়াল 3 6 18। তো 2 নম্বর সমীকরণটাকে আমরা কত দ্বারা গুণ করলাম? 3 দ্বারা গুণ করলাম। আচ্ছা, এবার দেখো আমরা এটা যোগ বিয়োগ করব। তো দেখো যদি বিয়োগ করতে চাই তাহলে চিহ্নের পরিবর্তন নিয়ে আসতে হবে। এখানে যোগ করে কাজ নাই, আমাদের বিয়োগ করতে হবে। তাহলে আমরা প্লাস মাইনাস অবস্থায় একটা চলক অপসারণ করে দিতে পারবো। তো দেখো এখানে বিয়োগ করতে হলে চিহ্নের পরিবর্তন নিয়ে আসতে হবে। এখানে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস আছে, দিতে হবে মাইনাস। এখানে প্লাস আছে, দিতে হবে মাইনাস। আবার এখানে কোনো চিহ্ন নাই, তার মানে বুঝতে হবে প্লাস আছে, দিতে হবে কি মাইনাস। তো প্লাস 6x আর মাইনাস 6x কাটা যায়। এবার মাইনাস 9y থেকে প্লাস 4y বাদ দেব, তাহলে পাবো কি মাইনাস 5y ইকুয়াল মাইনাস 18 থেকে প্লাস 12 বাদ দেব, তাহলে পাবো মাইনাস 6। তো মাইনাস আর মাইনাস উভয় পক্ষ থেকে আমরা মাইনাসটা ভাগ অবস্থায় অপসারণ করতে পারি। তাহলে 5y ইকুয়াল 6, বা খালি y সমান কত হবে? খালি y সমান হচ্ছে 6 থাকবে উপরে, আর এখানে y এর সাথে 5টা যেহেতু ভাগ অবস্থা গুণ অবস্থায় আছে সেহেতু এখানে ভাগ হবে। অতএব আমরা বলতে পারি y ইকুয়াল কত? 6/5। এখন এই y এর মান যে কোনো একটা সমীকরণে, হয় 1 নাম্বার অথবা 2 নাম্বার, যে কোনো একটা সমীকরণে যদি বসাও তাহলে x এর মান পেয়ে যাব। তো এবার এই y এর মান আমরা 1 নাম্বার সমীকরণে বসাই। y এর মান 1 নাম্বার সমীকরণে বসাই। 1 নাম্বার সমীকরণটা কি ছিল? 3x প্লাস 2y ইকুয়াল 6, বা 3x আছে থাকলো প্লাস 2 গুণ y, y এর মান কত আছে? 6/5। তাহলে এখানে y না লিখে তার মান 6/5 লিখব, ইকুয়াল 6, বা 3x প্লাস 2 দ্বারা 6কে গুণ করতে পারি, তাহলে 6 দুগুণে কত হয়? 12/5 ইকুয়াল 6, বা 3x ইকুয়াল 6 আছে 6 থাকবে, এখানে প্লাস 12/5, এটাকে আমরা পক্ষান্তর করি, পক্ষান্তর করলে পাবো মাইনাস 12/5, বা 3x ইকুয়াল, দেখো এখন আমরা লসাগু নিতে পারি। 5-এর লসাগু 5, 5 দ্বারা 6কে গুণ করলে 5 6 30, মাইনাস 5 দ্বারা 5কে ভাগ করলে 5 5 কাটা থাকে 1, 1 দ্বারা 12কে গুণ করলে 12 করতে 12। তাহলে 30 থেকে যদি 12 বাদ দাও তাহলে কত হয়? 18, আর নিচে হচ্ছে কত? 5। বা 3x সমান যদি 18/5 হয় তাহলে একটা x সমান কত হবে? একটা x সমান হবে 18 আছে, 18 উপরে থাকবে, আর নিচে কি আছে? এই যে 5 আছে, 5 থাকবে,
আর এখানকার 3টা ভাগ অবস্থায় যাবে, কারণ এখানে 3টা গুণ অবস্থায় আছে। যদি এখানে গুণ অবস্থায় থাকে তাহলে সমানের ওই পারে নিয়ে গেলে ভাগ অবস্থায় যায়। তাহলে 3 একে 3, 3 6 18। তার মানে আমি এক্স এর মান অলরেডি পেয়ে গেলাম। এক্স ইকুয়াল 6/5। তো দেখো এখানে বলা হয়েছিল যে এক্স কমা ওয়াই নির্ণয় করো। তো দেখো এখানে আমরা এক্স এর মান কত পাইলাম, 6/5, এবং ওয়াই এর মানও পাইলাম কত, 6/5। তাহলে এখন আমরা লিখে দিতে পারি, অতএব নির্ণেয় মান এক্স কমা ওয়াই ইকুয়াল, এখানে এক্সটা প্রথম অবস্থানে দিয়েছি, সুতরাং এক্স এর মানটা আমরা প্রথম অবস্থানে দেব 6/5, কমা ওয়াইটা দ্বিতীয় অবস্থানে দিয়েছি, সুতরাং ওয়াই এর মানটা আমরা দ্বিতীয় অবস্থানে লিখব 6/5। তো এটাই হচ্ছে অ্যান্সার ক নাম্বার প্রশ্নের জন্য। আশা করি তোমরা ক নাম্বার সমস্যাটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো চলো এবার আমরা খ নাম্বার সমস্যাটি সমাধান করি। নাম্বার খ। তো দেখো খ নাম্বার সমস্যায় দেওয়া আছে পি সেট সমান 1, 2, 3। তার মানে পি সেটের উপাদান হচ্ছে 1, 2, 3। কিউ সেটের উপাদান হচ্ছে 3, 4 এবং আর সেটের উপাদান হচ্ছে এক্স, ওয়াই হলে পি ইউনিয়ন কিউ ক্রস আর এবং পি ইন্টারসেকশন কিউ ক্রস কিউ নির্ণয় করো। তো এখানে শুরুতে আমরা পি সেটের, কিউ সেটের এবং আর সেটের উপাদানগুলো তুলে নিব, দেওয়া আছে বলে। দেওয়া আছে পি সেটের উপাদান হচ্ছে, পি সেটের উপাদান কি কি আছে, 1, 2, 3, 1, 2, 3। কিউ সেটের উপাদান হলো 3, 4, 3, 4 এবং আর সেটের উপাদান হচ্ছে এক্স, ওয়াই। আচ্ছা, এবার আমাদের যে কাজ করতে হবে সেটা লক্ষ্য করি। দেখো পি ইউনিয়ন কিউ ক্রস আর, তার মানে শুরুতে আমরা এই যে পি ইউনিয়ন কিউ এইটুকের কাজ আগে করে নেব, তারপর এখানে একসাথে আমরা এই যে ক্রস আর পরে কাজ করব। অতএব পি ইউনিয়ন কিউ সমান, এখানে পি সেটের উপাদান কত, পি সেটের উপাদান হচ্ছে 1, 2, 3 ইউনিয়ন কিউ সেটের উপাদান। এখন কিউ সেটের উপাদানগুলো লিখব 3, 4। আচ্ছা, এবার দেখো এটা হচ্ছে ইউনিয়ন। ইউনিয়নের সেট কিভাবে গঠিত হয়, দুইটা সেটের মধ্যে সকল উপাদান নিয়েই এই ইউনিয়ন সেটটি গঠিত হয়। অর্থাৎ দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে ইউনিয়ন সেট গঠিত হবে। তো এই ইউনিয়ন সেটটা গঠন করার সময় অবশ্যই আমরা ধারাবাহিকভাবে এর উপাদানগুলো লিখব, 1, 2, 3, 4। তো এটাই হচ্ছে আমাদের পি ইউনিয়ন কিউ। এখন এখানে বলা হয়েছিল কি, পি ইউনিয়ন কিউ ক্রস আর। অতএব পি ইউনিয়ন কিউ ক্রস আর সমান, এখন দেখো যে পি ইউনিয়ন কিউ এটার কাজ করে আমরা কত পাইলাম, এর উপাদান এই যে পি ইউনিয়ন কিউ, এটা ইন্টারসেকশনের কাজ করে, ইউনিয়ন ইন্টারসেকশন তো নয়, ইউনিয়নের কাজ করে আমরা উপাদান পেলাম হচ্ছে 1, 2, 3, 4 ক্রস আর। আর সেটের উপাদান কি আছে, এক্স, ওয়াই, এক্স, ওয়াই। আচ্ছা, এইবার দেখো আমরা
ক্রস গুণন বা কার্তিসীয় গুণজের কাজ করব। তো এখানে কার্তিসীয় গুণজের কাজ করতে হলে এখানকার প্রথম উপাদান দ্বারা একবার এক্স এর সাথে নিতে হবে, একবার ওয়ান এর সাথে নিতে হবে, আবার 2 একবার এক্স এর সাথে ওয়াই এর সাথে, আবার 3 এক্স এর সাথে একবার ওয়াই এর সাথে একবার, আবার 4 এক্স এর সাথে একবার ওয়াই এর সাথে একবার। এইভাবে আমরা পর্যায়ক্রমে ক্রস গুণন করব। তাহলে সমান এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে, আর প্রত্যেকটার ভিতরে ফার্স্ট ব্র্যাকেট হবে কার্তিসীয় গুণজের ক্ষেত্রে। তো এখানে দেখো 1, এক্স, 1, এক্স, এরপর 1, ওয়াই, 1, ওয়াই। 1 দ্বারা এই দুইটা উপাদানকেই ক্রস গুণন হইল। এবার 2 দ্বারা এই দুইটা উপাদানকে ক্রস গুণন করব। 2, এক্স, 2, ওয়াই। এবার 3 দ্বারা 3, এক্স, 3, ওয়াই। এবার 4 দ্বারা 4, এক্স, 4, ওয়াই। তো এটা একটা অ্যান্সার। তো চলো এবার পরবর্তীতে আরেকটা প্রশ্ন আছে এবং এর পরে পি ইন্টারসেকশন কিউ ক্রস কিউ। তো শুরুতে আমরা পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করব। পি ইন্টারসেকশন কিউ সমান, এখন পি সেটের উপাদান যেগুলো আছে সেগুলো লিখব। তো পি সেটের উপাদান কি আছে? 1, 2, 3, 1, 2, 3 ইন্টারসেকশন কিউ। এখন কিউ সেটের উপাদান কি কি আছে? 3 আর 4। আচ্ছা, এবার ইন্টারসেকশন কিভাবে গঠিত হয়? দুইটা সেটের মধ্যে যে সাধারণ উপাদান থাকবে সে সাধারণ উপাদান নিয়ে এই ইন্টারসেকশন সেটটি গঠিত হবে। তো সাধারণ উপাদান বলতে কি বোঝায়? দুই সেটের মধ্যে যেই উপাদানটা মিল হবে সেটাই হচ্ছে সাধারণ উপাদান। তো এখানে সাধারণ উপাদান আমরা দেখতে পাচ্ছি 3 এখানে আছে আর এখানে আছে 3, এখানে 4 আছে, এখানে 4 নেই, তার মানে সাধারণ উপাদান 3। আচ্ছা, এবার সম্পূর্ণ এই অংশটির কাজ করব। পি ইন্টারসেকশন কিউ ক্রস কিউ। সুতরাং পি ইন্টারসেকশন কিউ ক্রস কিউ সমান পি ইন্টারসেকশন কিউ। এর উপাদান আমরা কি কি পেলাম? এর উপাদান পেলাম হচ্ছে 3, শুধুমাত্র 3। ক্রস আছে ক্রস। কিউ সেটের উপাদান কি ছিল? এই যে কিউ সেটের উপাদানটা লিখতে হবে। কিউ সেটের উপাদান 3 আর 4, 3, 4। আচ্ছা, এবার আমরা ক্রস গুণন করব বা কার্তিসীয় গুণজ। তো 3 দ্বারা একবার 3 কে গুণ করতে হবে, 3 দ্বারা একবার 4 কে গুণ করতে হবে। তো গুণ মানে সরাসরি গুণ নয়, এখানে কমা দিয়ে দিয়ে কার্তিসীয় গুণজের নিয়ম অনুসারে আমরা গুণ করব। অর্থাৎ 3 দ্বারা 3 কে গুণ করলে 3, 3 হয় কার্তিসীয় গুণজের নিয়ম অনুসারে। এবার 3 দ্বারা 4 কে, তাহলে হচ্ছে 3, 4। তো দেখো এখানে 3টা আগে আছে তাই 3টা আগে লিখবো, আর এখানকার 3টা পরে আছে তাই পরে, আবার এখানকার 3 আগে তাই আগে লিখবো, আর এখানকার 4টা পরে আছে তাই পরে। ঠিক এভাবেই তোমাদের প্রত্যেকটা অঙ্ক কার্তিসীয় গুণজ থাকলে সেটা সমাধান করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল খ নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি তোমরা 29 নাম্বার পৃষ্ঠার কাজ দুটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।